ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার ক্লাস হিস্ট্রি টপিক ওয়াইজ। তো প্রতিবাদী ধর্ম আন্দোলন, আজ যেটা জানবো বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্পর্কে। তো বৌদ্ধ ধর্ম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মের উত্থান হয়েছিল। বৈদিক ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থান ঘটেছিল। 663 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তু লুম্বিনী গ্রামে সিংহলি মতে 566 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। মতানৈক্য রয়েছে যে 563 কিংবা 566, বিভিন্ন মত রয়েছে। তো কপিলাবস্তু লুম্বিনী গ্রামে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধ প্রথম ঋষিপত্তনে, যার বর্তমান নাম সারনাথে ধর্মপ্রচার করেছিলেন। তাহলে গৌতম বুদ্ধ কোথায় ধর্মপ্রচার করেন? গৌতম বুদ্ধ সারনাথে তিনি প্রথম ধর্মপ্রচার করেন। গৌতম বুদ্ধ 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে কুশীনগর দেহত্যাগ করেন। তিনি 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। কোথায়? কুশীনগরে তিনি দেহত্যাগ করেন, যেটা মল্ল। গৌতম বুদ্ধের দেহত্যাগ এর মহাপরিনির্বাণ নামে পরিচিত। তার এই যে মৃত্যু বা দেহত্যাগ, সেটা কিন্তু মহাপরিনির্বাণ নামে পরিচিত। আসক্তি বিনাশের জন্য বুদ্ধ 8টি বা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত পথের কথা বলেছেন। তিনি অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ আসক্তি বিনাশের যে 8টি পথ, সেটি কিন্তু তিনি বলে গিয়েছিলেন এবং সেটিকে আমরা অষ্টাঙ্গিক মার্গ বলা হয়, সেটিকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। ত্রিপিটক হলো এই যে ধর্মমত ত্রিপিটক হচ্ছে 3টি পিটক, অর্থাৎ সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। এই 3টি পিটক একত্রে ত্রিপিটক বলা হয়। ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক পালি ভাষায় লেখা। বুদ্ধদেবের উপদেশগুলি প্রাকৃত বা অর্ধমাগধী ভাষাও রচিত। জৈন ধর্ম, পরবর্তী জৈন ধর্ম। জৈন ধর্মের প্রচারক তীর্থঙ্কর নামে পরিচিত। যারা জৈন ধর্ম প্রচার করেন তারা তীর্থঙ্কর নামে পরিচিত। এই জৈন ধর্মের মোট তীর্থঙ্করের সংখ্যা 24 জন। এই যারা এই ধর্মটিকে প্রচার করেছিলেন তাদের তীর্থঙ্কর বলা হয় এবং এই তীর্থঙ্করের সংখ্যা 24 জন। তো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম ঋষভদেব বা আদিনাথ। প্রথম ঋষভদেব বা আদিনাথ। জৈন ধর্মের শেষ তীর্থঙ্করের নাম মহাবীর। এবং জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের নাম পার্শ্বনাথ। মগধরাজ বিম্বিসার ও অজাতশত্রু রাজা জৈনকে ধর্ম সমর্থন করেন। রাজা জৈনকে ধর্ম সমর্থন করেন। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্মের অনুরাগী হন। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু এই জৈন ধর্মে অনুরাগী হন। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য মহীশূরের সবলবেলগোলায় অনশনে দেহত্যাগ করেন। তিনি অনশনের মাধ্যমে দেহত্যাগ করেন মৌর্য সম্রাট। প্রথম জৈন দর্শন হলো কল্পসূত্র। যে জৈন দর্শন তা হচ্ছে কল্পসূত্র। কল্পসূত্র গ্রন্থ রচনা করেন ভদ্রবাহু নামে একজন এই কিন্তু রচনা করেন। ভারতে কোন সময় প্রতিবাদী ধর্ম আন্দোলনের সূত্রপাত ঘটে? তো ভারতে কোন সময় প্রতিবাদী ধর্ম আন্দোলনের সূত্রপাত ঘটে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনে ঘটে। সবচেয়ে প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ কোনটি? সবচেয়ে প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি? জৈন ধর্মগ্রন্থ কল্পসূত্র বা পূর্ব। পরবর্তী কে চতুর্জামের আশ্রয় প্রচার করছেন, অর্থাৎ চতুর্জামে আদর্শ প্রচার করছেন। পার্শ্বনাথ প্রথম করেন। তারপর দিগম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন? দিগম্বর গোষ্ঠীর নেতা ছিলেন ভদ্রবাহু। ভারতের জৈন ধর্মের প্রসার ঘটে কোন রাজার রাজত্বকালে? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন? শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা ছিলেন কে? স্থূলভদ্র শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা ছিলেন। তারপরে পরবর্তী কোশ্চেন এর উল্লেখ পাওয়া যায় কোন ধর্মে? জৈন ধর্মে এর উল্লেখ পাওয়া যায়। কোন শাসকের সময়কালে বর্ধমান, মহাবীর ও গৌতম বুদ্ধ তাদের ধর্মমত প্রচার করেন? ধর্মমত কখন প্রচার করেন? বিম্বিসার ও অজাতশত্রুর সময়। বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? বৌদ্ধ সম্মেলন 250 খ্রিস্টপূর্বাব্দে বা 250 খ্রিস্টপূর্বাব্দে। কোন গ্রন্থটি মিনান্দার ও নাগসেন এর কথোপকথন সম্পর্কে লিখিত? মিনান্দার ও নাগসেনের কথোপকথন সম্পর্কে লিখিত হলো কি? মিলিন্দপঞ্চহ। এটা মনে রাখবে তোমরা। কত সালে প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়? জৈন সম্মেলন অনুষ্ঠিত হয় 300 খ্রিস্টপূর্বাব্দে। মহাবীরের দ্বারা চতুর্জাম সংগঠিত পঞ্চম নীতিটি কী ছিল? ব্রহ্মচর্য পালন। তিনি যে চতুর্জামে সংগঠিত পঞ্চম নীতিটি ছিল ব্রহ্মচর্য পালন। বুদ্ধদেব সর্বপ্রথম কোন স্থানে তার শিষ্যদের ধর্মপ্রচার করেন? সারনাথে তিনি ধর্মপ্রচার করেন। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোন শাসকের রাজত্বকালে অনুষ্ঠিত হয়? কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়। পরবর্তী কোন বৌদ্ধ সংগীতি সূত্রপিটক গ্রন্থটি এবং কোন বৌদ্ধ শিষ্য লিপিবদ্ধ করেন? কে সূত্রপিটক লিপিবদ্ধ করেন? আনন্দ লিপিবদ্ধ করেন। মজঝিম পন্থা অনুশীলনের জন্য গৌতম বুদ্ধ প্রবর্তিত অষ্টাঙ্গিক মার্গ পালনের অর্থ ছিল সমাজ জীবনের প্রতি সুষম দৃষ্টিভঙ্গি। তো
তো বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি মূলত কোন ভাষায় রচিত? বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি মূলত কী ভাষায় রচিত? পালি বা প্রাকৃত ভাষায় রচিত। কোন সময়ে বুদ্ধের অনুগামীরা থেরবাদী ও মহাসংঘিকা নামক দুটি শাখায় বিভক্ত হয়? তো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সময়। মহাযানপন্থী বৌদ্ধ শাখার প্রচার ঘটে কার রাজত্বকালে? কনিষ্কের রাজত্বকালে এই কিন্তু প্রসার ঘটে। তো বৌদ্ধ ধর্মের উপাসনার স্থানটির নাম কি? বৌদ্ধ ধর্মের উপাসনার নাম হলো চৈত্র। তো মৌর্য সম্রাট অশোক নির্মিত ধার্মিক স্তম্ভটি কোথায় অবস্থিত? ধার্মিক যে স্তম্ভ সেটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের সারনাথে। বৌদ্ধ সন্ন্যাসীদের বাসগৃহগুলি কী নামে পরিচিত? তাদের বাসগৃহ বৌদ্ধ বিহার বলা হয়। কোন গ্রন্থটিকে জৈন তীর্থঙ্করদের জীবন লিপিবদ্ধ রয়েছে? কল্পসূত্রে লিপিবদ্ধ রয়েছে। পরবর্তী, কোন জৈন সাধকের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতে গিয়েছিলেন? ভদ্রবাহুর সাথে গিয়েছিলেন। কে বিনয় পিটক সংকলন করেন? বিনয় পিটক সংকলন করে উপালি। প্রাচীন রত্নগিরি মহাবিহারটি অবস্থিত কোথায়? উড়িষ্যাতে। বৌদ্ধ ধর্ম প্রচলিত প্রতীকী চিহ্নগুলির মধ্যে কোনটি মৃত্যুকে নির্দেশ করে? মৃত্যুকে নির্দেশ করে কোনটি? স্তূপ নির্দেশ করে। গৌতম বুদ্ধের শিষ্যত্বে দীক্ষিত হন এমন একজন রাজা হলেন অজাতশত্রু। ছিলেন। জৈনদের কাছে পবিত্র বলে বিবেচিত দুটি পাহাড় হলো শত্রুজয়গিরি এবং উরজয়ন্তাগিরি। এই দুটি কিন্তু ছিল। গৌতম বুদ্ধের স্মৃতিস্থাপক রূপে নির্মিত বৌদ্ধ স্থাপত্যটি হলো স্তূপ। সর্বাধিক প্রাচীন বৌদ্ধ স্থাপত্য কোনটি? সাঁচি। শূন্যতার মতবাদ বা শূন্যবাদকে প্রচার করেন নাগার্জুন। পার্শ্বনাথ সমর্থিত জৈনদের সিদ্ধান্ত ক্ষেত্র কোন স্তরটিকে মনে করা হয়? সম্মেদ শিখর। ভারতের কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত? বিহারে। গৌতম বুদ্ধ কার সমসাময়িক ছিলেন? কনফুসিয়াসের সমসাময়িক ছিলেন। অনেকান্তবাদ কোন ধর্মমতের মূল দার্শনিক তত্ত্ব? জৈন ধর্মে। নির্গ্রন্থ নটপুত্র কে নামে পরিচিত? বর্ধমান মহাবীর। পৃথিবীর সর্ববৃহৎ গৌতম বুদ্ধের এক শিলা মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে? বামিয়ানে। গৌতম বুদ্ধ ঈশ্বররূপে পূজিত হতে শুরু হন কার সময় থেকে? কনিষ্কের সময় থেকে। প্রথম দিকে জৈনদের ধর্মসাহিত্য লেখা হয়েছিল কোন ভাষায়? অর্ধমাগধী ভাষায়। জৈনবাদ বা বৌদ্ধবাদের মধ্যে নৈতিক পার্থক্য কী? না সকল জীব ও জড়ের আত্মা আছে, যে বিষয়ে স্বীকৃতি প্রদান, সেই বিষয়ে স্বীকৃতি প্রদান। বৌদ্ধ ধর্মের প্রতিমুখ্য বলতে কী বোঝাচ্ছে? সংঘের নিয়মাবলীকে বর্ণিত করছে। লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান, এটি কার শিলালেখে থেকে জানা যায়? এটি অশোকের শিলালেখ থেকে জানা যায়। হিউয়েন সাং কোথায় তার বিদ্যাচর্চা করেছিলেন? নালন্দাতে বিদ্যাচর্চা করেছিলেন। মহামস্তকাভিষেক ধর্মীয় অনুষ্ঠান কার সঙ্গে সম্পর্কিত? বাহুবলীর সাথে সম্পর্কিত। গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? আলারাকামা। গৌতম বুদ্ধের গুরু ছিলেন আলারাকামা। জৈন ধর্মগ্রন্থ প্রাথমিকভাবে কোন ভাষায় লেখা হয়েছিল? প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল। অজন্তা গুহাচিত্র কোন ধর্মের স্বর্ণযুগের নিদর্শন? বৌদ্ধ ধর্ম। তো এই যে প্রশ্নগুলি, এগুলি কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, তাই এই প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ তা তোমরাই বুঝতে পারছো। এবং এই ক্লাসের পিডিএফটি তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়েছ, সেখান থেকেই তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে। তো দেখা যাক পরবর্তী প্রশ্ন। বৌদ্ধ ধর্ম ও সংঘ একত্রে কী নামে পরিচিত? ত্রিরত্ন নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ কি? তৃষ্ণা। বুদ্ধদেবের প্রথম ধর্মপ্রচারের কী নাম বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। প্রাথমিকভাবে বুদ্ধের বাণী কোন ভাষায় লিপিবদ্ধ করা হয়? পালি ভাষায়। ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কুন্দগ্রামে। বুদ্ধ গয়া কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের শৈশবের লালন ক্ষেত্র কোন রাজ্যটিকে বলা হয়? উত্তরপ্রদেশকে। মিনান্দার কে ছিলেন? মিনান্দার ছিলেন ইন্দ্রগিক রাজা। কামরূপ কোন অঞ্চলের প্রাচীন নাম? কামরূপ হচ্ছে অসমের প্রাচীন নাম। অসমের প্রাচীন নাম হলো কামরূপ। পরবর্তী, সিংহলি মতানুসারে বুদ্ধের পরিনির্মাণ ঘটনাটি কত সালে? অর্থাৎ 483 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধের মহাপরিনির্মাণ ঘটেছিল। তারপর কোন বৌদ্ধ দার্শনিক খ্রিস্টীয় 4th শতকে নিজের তত্ত্বগুলি প্রচার করার জন্য নেপালে যান? বসুবৌদ্ধ। পরবর্তী, আনন্দের অনুরোধ কার সঙ্গে প্রকাশ করার অধিকার দেওয়ার মাধ্যমে ভিক্ষুণী সঙ্গে সূচনা হয়? কাকে সঙ্গে প্রবেশ করার অধিকার দেওয়ার মাধ্যমে ভিক্ষুণী সঙ্গে সূচনা হয়? গৌতম বুদ্ধের পালক মাতা প্রজাপতি গৌতমী। গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণ এ সময় মগধের রাজা কে ছিলেন? অজাতশত্রু ছিলেন। তো গৌতম বুদ্ধ রাজকুমার হিসাবে কী নামে পরিচিত ছিলেন? সিদ্ধার্থ। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় সংগঠিত হয়েছিল? কুন্দলবনে। বৌদ্ধ ধর্মের অর্থকেই উপলব্ধি করা। প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় সংগঠিত হয়েছিল? রাজগীয়ে। ভারতের বাইরে প্রথম বৌদ্ধ ধর্ম কোন দেশে গৃহীত হয়েছিল? শ্রীলঙ্কাতে। এটা মনে রাখবে, শ্রীলঙ্কাতে, খুবই ইম্পর্ট্যান্ট। বিহারের বরাবর ও নাগার্জুন পাহাড়ের গুহাগুলি সম্রাট অশোক কোন সন্ন্যাসীদের দান করেছিলেন? আজীবককে দান করেছিলেন, আজীবকদের।
লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো নামে পরিচিত ছিল গৌতম বুদ্ধ। তো আমাদের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা কমেন্টের মাধ্যমে জানাও